জানেন, একটু একটু করে বলে যায় মহাপ্রভুর কথা। আজকে মহাপ্রভুর কথা, কালকে এখানে নামযজ্ঞ হবে, এও মহাপ্রভুর বিধান। তো সে কথায় আমরা পরে আসছি। জানেন এই যুগে কারা এসেছে? জানেন এই যুগে যারা এসেছে তারা ভগবানের নিত্য পরিকর, নিত্য পরিকর তারাই এসেছে এই যুগে। তো আপনারা রামলীলা শুনেছেন, রামলীলার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত কে ছিল বলুন তো? হনুমান। তার মতো ভক্ত আর কেউ ছিল না। যে বক্ষ চিরে রাম সীতার মূর্তি দেখাতে ভক্ত, এর থেকে বড় ভক্ত কাকে পাবেন রামলীলা? পাবেন কাউকে? এই মহাপ্রভুর লীলায় হনুমানকে নিয়ে এসেছে, কিন্তু এবার আর লেজটা রাখেননি। আগে যে লেজটা ছিল সেই লেজটা এখন নেই। হ্যাঁ, তিনি সেই হনুমান যেমন শ্রীবাস পণ্ডিত ঋষিপাদ নারদ তিনি শ্রীবাস পণ্ডিত রূপে এসেছেন, তেমনি হনুমানও এসেছেন মহাপ্রভুর এই লীলা। হ্যাঁ, তিনি এসে বৈদ্যগিরি করেন। বৈদ্যগিরি, বৈদ্য মানে ওষুধ বাটেন। তার নাম হলো মুরারি গুপ্ত। নাম শুনেছেন মুরারি গুপ্ত? মুরারি গুপ্ত গৌর লীলা এসে তিনি নিরন্তর রামচন্দ্রের চিন্তা করেন। অথচ মুরারি গুপ্তকে মহাপ্রভু ভালোবাসেন, কেননা ডাক্তার কবিরাজকে একটু ভালোবাসতে হয়। কত রোগ শোক নানান রকম আছে, ডাক্তার বাবু যদি একটু আমার সহায় থাকে, অসুবিধার সময় ডাক্তার বাবু আমার চিকিৎসা করবে। এই জন্য মহাপ্রভু মুরারি গুপ্তকে ভালোবাসতেন। আর ভালোবাসবেনই বা কেন? বাসবেন না কেন? তিনি যে কৃষ্ণ লীলার রাম লীলার সর্বোপরি সর্বোপরি ভক্ত, তারপরে তিনি আজ এই আজকে মুরারি গুপ্ত রূপে এসেছেন। এখন মহাপ্রভুর নাম যারা করে তারা তো কৃষ্ণ নাম করে, সবাই কৃষ্ণ নাম করে। আর এই মুরারি গুপ্ত রাম নাম, রাম 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 নাম। কেন? তো রাম ভক্ত তো। পূর্ব লীলায় হনুমান, সে কি আর রাম নামটা ছেড়ে দেবে? রাম নাম করে। মহাপ্রভু বলেন ভাল, তুমি রাম নাম করো। মহাপ্রভু চিন্তা করলেন মুরারি গুপ্ত তো রাম নাম করে, রাম নামের থেকে কৃষ্ণ নাম যে আরো বড়, সে তো মুরারি জানতে পারল। হ্যাঁ, দেখুন রাম নামের থেকে কৃষ্ণ নাম বড়, এটা কি শুনেছেন? মহাপ্রভু নিজ মুখে বলেছেন। কোথায় বলেছেন জানেন? যখন দক্ষিণ দেশে গেছিলেন তখন সানুরিয়া বিপ্রের ঘরে ঢুকে তাকে বলেছিলেন, বিপ্র রাম নাম করছিল। মহাপ্রভু চলে যাওয়ার পর সেই বিপ্র কৃষ্ণ নাম করতে লাগলেন। মহাপ্রভু যখন দাক্ষিণাত্য থেকে ফিরেছিলেন তখন ওই বিপ্রের ঘরে আবার গেছিলেন, গিয়ে দেখছেন বিপ্র সেই রাম নাম পরিত্যাগ করে এখন কৃষ্ণ কৃষ্ণ বলছে, কৃষ্ণ কৃষ্ণ, আর প্রেমানন্দ হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। এখন এই যে কৃষ্ণ কৃষ্ণ বলছে, মহাপ্রভু দেখলেন একে আমি যখন দক্ষিণ দেশে যাই তখন দেখি রাম নাম করছে, আজকে কৃষ্ণ নাম করছে। জিজ্ঞাসা করলেন, বিপ্র তুমি কি দীক্ষা পাল্টিয়েছো নাকি? হ্যাঁ, আমি যখন দাক্ষিণাত্যের পথে যাই তখন তুমি রাম নাম করছিলে মনে আছে, আর আমি কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছিলাম পথ। তুমি আজকে কার কাছ থেকে দীক্ষা নিলে যে তোমার জিহ্বাই কৃষ্ণ নাম এলো? বিপ্র তখন রাম নাম করে কিন্তু চোখে জল আসেনি, কিন্তু কৃষ্ণ নাম করে তার চোখে এসেছে জল। এখন তুমি কৃষ্ণ নাম করছো আর কাঁদছো। তখন বিপ্র বলছে, প্রভু তুমি যখন আমার ঘর থেকে চলে যাও তখন আমি তোমার চরণ ধুলিতে গড়াগড়ি দিয়েছিলাম। আমি গড়াগড়ি দিয়ে যখন উঠলাম তখন আমার জিহ্বায় রাম নাম চলে গেল, চলে এলো কৃষ্ণ নাম। আমি সেই থেকে কৃষ্ণ নাম করি আর তোমার কথা ভাবি।
আমার কথা? তুমি কি আবার কি আসবে কোনোদিন আমার ঘরে? আসবে? দেখুন, এই কৃষ্ণ নাম করায় তার প্রেম এসেছে এবং তার তার কৃষ্ণ নামে কত নিষ্ঠা এসেছে। হ্যাঁ, পেল কোথায়? মহাপ্রভুর চরণ ধুলিতে গড়া। এই জন্য আমাদের জীবনে যতক্ষণ মহাপ্রভু না আসবে আমাদের হৃদয়ে, ততক্ষণ পর্যন্ত প্রেম পাওয়া যাবে না, প্রেমের সন্ধান পাওয়া যাবে না। মহাপ্রভু প্রেমের ঠাকুর, তাই এসেছে আমাকে কৃপা করে নিয়ে যেতে, প্রেম দান করে। তখন মহাপ্রভু ওই বিপ্রকে বলছেন, বিপ্র, নামের মহিমা কি তুমি জানো? বললেন, না তো প্রভু, তুমি আমাকে একটু নামের মহিমা শোনাও। তখন মহাপ্রভু বলছেন, শোনো বিপ্র, বিষ্ণু নাম সহস্রবার জপ করলে, সহস্রবার যদি বিষ্ণু নাম জপ করা হয়, তাহলে একবার রাম নামের সমান। ভালো করে শুনবেন কিন্তু মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃত খুলে দেখুন। সহস্র মানে 1000 বার যদি বিষ্ণু নাম জপ করা হয়, তবে একবার রাম নামের সমান হয়। 3 সহস্র বার যদি বিষ্ণু নাম জপ করা হয়, তবে একবার কৃষ্ণ নামের সমান হয়। চৈতন্য চরিতামৃত খুলে দেখুন। তাহলে কৃষ্ণ নামকে মূল্যায়ন করে দেখেছেন কি? কৃষ্ণ নামের কত শক্তি। এই জন্য কৃষ্ণ নামের থেকে শ্রেষ্ঠ নাম জগৎ সংসারে আর কিছু নেই, এই কৃষ্ণ নাম। তাই বিপ্রকে মহাপ্রভু শোনালেন। চলে এলেন মহাপ্রভু, আবার চলে এলেন মহাপ্রভু। যখন এবার পূর্বের কথা বলছি, এটা তো সন্ন্যাসের পরে এই নামের মহিমাটা, কিন্তু যখন শ্রীবাস অঙ্গনে ছিলেন, তখন এই মুরারি গুপ্তকে মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, তখন চিন্তা করলেন, আমি তো চলে যাব, মুরারি তো আমার ভক্ত, আমাকে ভালোবাসে, কত ওষুধপত্র এটা ওটা দেয়, ভালোবাসে, কিন্তু মুরারি আমাকে চিনতে পারল না। একদিন শ্রীবাস অঙ্গনে মুরারিকে ডেকে নিয়েছেন। মুরারিকে ডেকে নিয়ে বলছেন, মুরারি, তুমি রামচন্দ্রকে এত ভালোবাসো কেন? রামচন্দ্রকে এত ভালোবাসো কেন তুমি? আমাকে তো এমন ভালো তুমি বাসো না, অথচ তুমি আমার সাথে থাকো। হ্যাঁ, আমি ওই কৃষ্ণ নাম করি, তুমি রাম নাম করো, আমাকে তুমি ভালোবাসো, তাহলে এই ভেদটা থাকতো না। আচ্ছা মুরারি, রামচন্দ্রকে তুমি কি মনে করো? বললেন, রামচন্দ্র তো জানকী নাথ, সে আমার নাথ। স্বনাথে জানকী নাথে চা ভেদ পরমাত্মনি। আমার আত্মার সঙ্গে কোনো ভেদ নেই। আমার নাথ যে জানকী নাথ, সে আমার আত্মার সঙ্গে কোনো ভেদ নেই, আত্মায় আমি গেঁথে নিয়েছি। চা ভেদ পরমাত্মনি। তথাপি মম সর্বস্ব রাম কমলোচনম। এই হেতু আমি রামচন্দ্রকে আমার নয়নের মণি করে নিয়েছি। লোচনম, রামচন্দ্র আমার নয়নের মণি। তখন মহাপ্রভু বলছেন, রামচন্দ্রই তোমার সব? তবে তো তুমি দেখো তো আমি কে? মুরারি গুপ্ত তখন তাকিয়ে দেখেন মহাপ্রভুর দিকে। মহাপ্রভু রামচন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র অবতারী কাকে বলে? একেই বলা হয় অবতারী, যিনি সমস্ত অবতার, যার হৃদয় মন্দিরে বিরাজমান আছেন, তিনি অবতার। তিনি রামচন্দ্র হয়ে দাঁড়িয়ে আছেন। মুরারি গুপ্ত বারবার প্রণাম করছে, আর সানা থেকে জানকী নাথে চাবেদ পরমাত্মনি, এ আমার আত্মার ঠাকুর, এই রামচন্দ্র, এই রামচন্দ্র।
প্রণাম করছে। রামচন্দ্রকে প্রণাম করে উঠে যখন দাঁড়ালো তখন দেখে রামচন্দ্র নেই, মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তখন মুরারি গুপ্ত কেঁপে উঠল, কি দেখলাম আমি, কি দেখলাম! তবে আমার রামচন্দ্র কি আজ গৌরাঙ্গ সুন্দর রূপে এসেছে? এখানেও কিন্তু একটু সন্দেহ থেকে গেল, আমার রামচন্দ্র কি গৌরাঙ্গ রূপে এসেছে? এই সংশয়টা দূর হলো কবে জানেন? আমাদের মনের মধ্যে অনেক ঠাকুর আছে, অনেক ভগবান আছে, সিংহাসনে ঠাকুরের ছড়াছড়ি, কারে ধরবো আর কাকে ছাড়বো, ঠাকুরের ছড়াছড়ি, অনন্য ভক্তির কোন লেশ মাত্র নেই, কাকে ধরবো? দেখুন, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন তখন তিনি গম্ভীরায়, মুরারি গুপ্ত তখন মহাপ্রভুকে দর্শন করতে গম্ভীরার মধ্যে প্রবেশ করলেন না। কেন করলেন না? নবদ্বীপের ভক্তগণ কৃষ্ণ নাম করতে করতে পথে চলে গেছে গম্ভীরা। মহাপ্রভু দাক্ষিণাত্য থেকে ফিরে আসলেন, পথে শুধু কৃষ্ণ নাম, সবাই মিলে কৃষ্ণ নাম করতে করতে গেছে। মুরারি আর রাম নাম কি করবে? কৃষ্ণ নাম করেছে। কৃষ্ণ নাম করে দেখে জিহ্বার লালসা মেটে না, যত কৃষ্ণ নাম করে ততই সে লালসায় ভরে ওঠে। তখন চিন্তা করলেন, আমি মহাপ্রভুকে দেখা করার যোগ্য নই, অযোগ্য। কেননা মহাপ্রভু আমাকে ইঙ্গিত দিয়েছেন আগে, তুমি রাম নাম ছাড়ো, কৃষ্ণ নাম করো, কিন্তু আমি শুনি। তাই আমি গম্ভীরায় যাব কোন মুখে? তাই গম্ভীরার দুয়ারে গিয়ে ওইখানে মুরারি পিছু হাঁটছে। সবাই বলছে, মুরারি তুমি পিছনে যাচ্ছ কেন? চলো, মহাপ্রভু তোমায় খুব আদর করে, তুমি না গেলে হবে না, শিগগির চলো। মুরারি বললেন, আমি যাব না, তোমরা যাও। মুরারি তখন চিন্তা করতে লাগলে, আমার রামচন্দ্র আজ গৌরাঙ্গ স্বরূপে এসেছে, আমি তাকে চিনতে পারলাম না। এই মহাপ্রভুকে যারা চিনতে পারে না, এমন করুণার ঠাকুর, তাদের মানুষ হওয়া উচিত নয়, তাদের গরু ছাগল হওয়া উচিত ছিল। তাই মনে করছে আমি গরু, আমি ছাগল। তাই গম্ভীরার দুয়ারে দুর্বা ঘাস ছিল, সেই দুর্বা ঘাস ছিঁড়ে বুকের মধ্যে ঢুকাচ্ছে। আর মহাপ্রভু সমস্ত ভক্তদের চন্দন মাল্য দিয়ে আলিঙ্গন করে বসিয়ে বলছেন, আমার মুরারি কোথায়? তখন বলছে, মুরারি এলো না, প্রভু গম্ভীরার দুয়ারে পড়ে আছে, এলো না, আমার মুরারি আমার কাছে এলো না। মহাপ্রভু ওইখান থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে দেখে মুখের মধ্যে ঘাড় ঢুকাতে ঢুকাতে মুখটা এরকম ফুলে গেছে। মহাপ্রভু কাছে আসছে বলে পালাচ্ছে, ছুটে গিয়ে মহাপ্রভু ধরেছে। কোথায় পালাচ্ছ তুমি? কেন আমাকে দেখে তুমি পালাচ্ছ কেন? যদি আপনার হাত ধরে, আপনি যদি অন্য কাউকে ভজন করেন, আপনার হাত ধরে মহাপ্রভু যদি বলেন তুমি পালাচ্ছ কেন? হরিনাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নামে জীবনের সার। হ্যাঁ, আপনি পালাতে পারবেন? দেখুন, ইনি ত্রেতা যুগে হনুমান ছিলেন, একে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। গন্ধমাদন পর্বতটাকে মাথায় করে নিয়ে উড়িয়ে আসছে লক্ষণের শক্তিশালের সময়। হ্যাঁ, সূর্যকে বগলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কত বড় শক্তিশালী হনুমান। তিনি আজ মুরারি, কে তাকে ধরবে? এবার টানছে, কিন্তু মহাপ্রভু যদি ধরে তুমি টেনে ছাড়াতে পারবে? মহাপ্রভু যদি তোমাকে ধরে তুমি কি অন্য কোনো দিকে যেতে পারবে? মহাপ্রভুর করুণার বাতাসে তোমার হৃদয় সুশীতল হয়ে যাবে। তাই মুরারি গুপ্ত কাঁদছে আর মহাপ্রভু ঘাস টেনে টেনে বের করছে। মুরারি, বলো আমায়, তুমি মুখের মধ্যে ঘাস ঢুকালে কেন? আমাকে বলতে হবে। মুরারি কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার মতো ঠাকুরকে যারা বিশ্বাস করতে পারে না,
তোমার মতো ঠাকুর যারা যে হৃদয়ের ধন করে বরণ করে নিতে পারে না, তাদের মানুষ হওয়া উচিত ছিল না, তাদের গরু ছাগল হওয়া উচিত ছিল। তাই আমি গরু, আমি ছাগল। মহাপ্রভু চোখের জল মুছিয়ে দিয়ে টেনে নিয়ে গেলেন মুরারিকে। কৃপা, মহাপ্রভু মুরারি গুপ্ত তখন মহাপ্রভুর অনুগামী হয়ে গেলেন। শুনুন, আরো মহাপ্রভু সম্পর্কে কিছু শুনুন। যদি শুনলে যদি আপনার মুখে কৃষ্ণ নাম আসে। কৃষ্ণ নামটা এমন জিনিস যারা মানে মুখে আনলে মনে হয় লজ্জা, মুখে আনলে মনে হয় লজ্জা করে, আমি কৃষ্ণ নাম করছি, আমাকে লোকে কি বলবে। কিন্তু কৃষ্ণ নামই যে সর্বব্যাধি বিনাশনম। জগতের যত ব্যাধি আছে সব ব্যাধির মূল ওষুধই হলো এই কৃষ্ণ নাম। তো এই কৃষ্ণ নাম জগতের সার। দেখুন, এই গম্ভীরার কথা যখন বলছি, আর একটা দৃষ্টান্ত আমরা এখান থেকে দিয়ে বেরোব। এখানে মহাপ্রভু যখন এই নবদ্বীপ থেকে ভক্তরা যখন দাক্ষিণাত্য থেকে মহাপ্রভু ফেরার পর যখন গম্ভীরা এসেছিলেন, মহাপ্রভু সকলের কুশল জিজ্ঞাসা করেছিলেন। ভালো ছিলে তো? মালা চন্দন নিজ হাতে পরাচ্ছেন আর আলিঙ্গন করছেন আর কুশল জিজ্ঞাসা করছেন। কেমন মুহূর্ত বলুন তো গম্ভীরায় আজ। সমস্ত নবদ্বীপের ভক্তগণ এসেছেন, সকলকে মালা চন্দন দিচ্ছেন আর মহাপ্রভু আলিঙ্গন করছেন। এমন ভগবান কোনদিন দেখেছেন যে তার ভক্তকে মালা চন্দন দিয়ে এমনি করে বুকে করে নিয়ে আলিঙ্গন দান করে? ভগবান দেখেছেন? শুনেছেন কোন বেদ পুরাণে এমন দৃষ্টান্ত আছে? না, নেই। সেই দৃষ্টান্ত দিচ্ছেন চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে ললাটে চন্দন দিচ্ছেন আর গলায় মালা পরিয়ে জিজ্ঞাসা করছেন, ভালো ছিলেন? ভালো আছে তো? আর চোখের জলে ভেসে যাচ্ছে, আজ 2 বৎসর তোমাকে দেখতে পাই না, এখন বলছো আমরা ভালো আছি। মন প্রাণ দিয়েছি তোমার ভুবন ফুলানো চরণ কমলে, 2 বৎসর দেখতে পাই না, এখন বলছো আমরা ভালো আছি। সবার চোখে যাও। জানেন, এই যে নবদ্বীপে, এই যে নবদ্বীপ থেকে সমস্ত ভক্তরা গম্ভীরায় গিয়েছিল, এদের খরচাপাতি কে দিয়ে নিয়েছে? কেউ 1 পয়সাও খরচা করেনি, সব সেন শিবানন্দ দিয়েছিল। দেখবেন চৈতন্য চরিতামৃতে সমস্ত খরচা সেন শিবানন্দ দিয়েছিল। খেয়া পারের পয়সা, খাওয়ার খরচা, তাবু ঘাটির পয়সা সব দিয়ে সেন শিবানন্দ নিয়ে এসেছে। তাই শিবানন্দ সকলকে গম্ভীরার মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই পেছনে বসে আছে, পেছনে বসে আছে। কেননা ভগবানের ভক্ত যত বড় হয় ততই তার কি হয় জানেন? দৈন্য পরিবর্তিত হয়। দৈন্য, খিচখিচানি থাকে না, তার হৃদয়টা দৈন্যে ভরে ওঠে। মহাপ্রভুর ভক্তের এই প্রকার নিয়ম, ভেতরটা দৈন্যে ভরে ওঠে আর মনে হয় যে আমি এত বড় কিসে হলাম, এই তো এই কুকর্ম আমার জীবনে করেছি। হ্যাঁ, আজকে আমি কোন প্রকারে মহাপ্রভুর করুণার পথটা আমি দর্শন করতে পেরেছি, অতএব এটা আমার সৌভাগ্য। যারা বেশি করে পেরেছেন তারা তাদের জীবন ধন্য। এরকম দৈন্যে ভরে ওঠে। তাই তিনি বৈষ্ণবের সম্মান জানতেন। বৈষ্ণবে কি প্রকার সম্মান দেন? যেন কৃষ্ণের অধিষ্ঠান, যেন মহাপ্রভু আসছেন ওর ভেতর থেকে। সব ভগবানের বাহন আছে, মহাপ্রভুর কোন বাহন আছে দেখেছেন? দেখেননি না? দেখেননি। মহাপ্রভুরও বাহন আছে। কি বাহন? যার ললাটে তুলসী, ললাটে মনোহর তিলক, যার গলায় তুলসীর মালা, যার হাতে মালার ঝোলা, যার জিহ্বায় হরিনাম সংকীর্তন, তিনি হলেন মহাপ্রভু। মহাপ্রভুরও বাহন আছে।
তিনি মহাপ্রভুর বাহন, মহাপ্রভুকে নিয়ে আসছেন আমার ঘরে। আজ আমার ঘর ধন্য হয়ে যাবে। এই জন্য বৈষ্ণব সেবায় হয় সংসার তার। যত বৈষ্ণব সেবা করবে তত সংসার পরিত্রাণ। মহাপ্রভু নিজ মুখে বলছেন, আমার সেবা হইতে আমার ভক্তের সেবা বড়, ইহা আমি কহিলাম দৃঢ়। আমি দৃঢ় করে বললাম, আমার থেকে আমার ভক্তের সেবা বড়। কেননা ভক্তকে ভগবান সামনে টেনে আনছেন। তো শিবানন্দের কাছে গিয়ে মহাপ্রভু ওই পেছনে বসে আছে। শিবানন্দ মালাটা গলায় দিলেন, চন্দনটা পরিয়ে আলিঙ্গন করছেন। শিবানন্দ আমার কত প্রিয় ভক্ত, আমার সমস্ত ভক্তকে দানি ঘাটি খাবার দাবার দিয়ে তুমি সবাইকে আমার কাছে নিয়ে এসেছো। শিবানন্দ ভালো আছে তো? শিবানন্দ কাঁদছে, ফুলে ফুলে কাঁদছে শিবানন্দ। মহাপ্রভু চিন্তা করছেন, এর মুখ দিয়ে যদি একটা কথা বের করতে পারি, সেটি হবে জগতের সেরা বাক্য। কথা বলো, কি বলছো বলো। শিবানন্দ একটা শ্লোক পাঠ করেছিলেন তখন, যেটি চৈতন্য চরিতামৃতে লেখা আছে। শ্লোকটি দেখুন, নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত ইষ্টিরামি মে কুলামি বাসি লব্ধ তয়াপি লব্ধং ভগবান অন্নদানি অনুত্তমং পাত্রমিদম তয়য়া। এবার শ্লোকটার মানে করি, ভালো করে বুঝে নিন। নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত, হে প্রভু, আমি অনন্তকাল ধরে ভবসাগরে ভেসে চলেছিলাম। নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত, অর্ণব মানে জল, ভবসাগরে আমি অনন্তকাল ধরে ভেসেই চলেছিলাম। আমার কথা একটু ভাবি, দেখুন, ভগবত ভজন করি না বলে অনন্তকাল ধরে জন্ম মৃত্যুর ঢেবে ঢেবে শুধু ভেসেই চলেছি। আজও কি কুলের সন্ধান পেয়েছি কি কুলের সন্ধান? এরপরে মরে গেলে কি আমি একটা কুল পাবো, এমন কিছু করতে পেরেছি কি? আমি তো পারিনি, এমন কিছু করতে পারিনি যে আমি আবার মরে গিয়ে এবার আমি কুলের সন্ধান পাবো। তাই শিবানন্দ বলছেন, নিমজ্জিত অনন্ত ভবার্ণবন্ত, আমি অনন্তকাল ধরে ভবসাগরে ভেসে চলেছিলাম। আজ আমি কুলের সন্ধান পেয়েছি, কুলের সন্ধান। ইষ্টিরামি মে মানে নিশ্চিত করে বলছেন, নিশ্চয়ই আমি আজ কুলের সন্ধান পেয়েছি। ইষ্টিরামি মে কুলামি বাসিলম, আজ আমি কুলের এসে, আমি ভাসতে ভাসতে আজ কুলে এসে উঠেছি। ইষ্টিরামি মে কুলামি বাসিলব্ধ তাপি লব্ধং ভগবান অন্নদানি অনুত্তমং পাত্রমিদম দয়য়া। হে নাথ, আমি শুনেছি যারা অনুত্তম ব্যক্তি, যাদের আভিজাত্য নেই, প্রতিষ্ঠা নেই, যশ নেই, যাদের কিছু নেই তারা অনুত্তম, যাদের কিছু আছে তারা তো উত্তম। অনুত্তমং পাত্রমিদম দয়য়া, এমন যে কাঙ্গাল, এমন যে অনুত্তম ব্যক্তি, তাদেরকে কৃপার করবার জন্যই তোমার জগতের বুকে আগমন হয়েছে। চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, হে প্রভু, আমার মতো এরকম অধম তুমি কি আর পেয়েছো? আমার মতো এরকম অধম তুমি কি আর পেয়েছো? তাই প্রভু, আমাকে তোমার চরণ থেকে আর দূরে সরিয়ে রেখো না, আর ঠেলে দিও না। আজ আমার মনে হচ্ছে আমি ভবসাগরে ভাসতে ভাসতে তোমার চরণ কমল রূপ কুল পেয়ে আজ আমি কৃতকৃতার্থ। দয়া করো প্রভু, এই চরণ থেকে যেন আমি আর কোনোদিন সরে না যাই। দেখুন এই প্রার্থনাগুলি দেখুন,
মহাপ্রভুর চরণ কমল কেমন, বুঝুন।